নমস্কার বাঙালি, কেমন আছো? কেমন চলছে সব কিছু? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেশ বিদেশের গরমাগরম কিছু খবর, ছোট করে সঠিকভাবে। অপারেশন সিন্দুরের পর এবার অপারেশন কেল্লার। দক্ষিণ কাশ্মীরের একটি পাহাড়ি অঞ্চল শোপিয়ান এবং বাদগামের সীমান্তবর্তী একটি অঞ্চল কেল্লার ফরেস্ট। ঘন পাইন বনে ঢাকা এই জঙ্গলে রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের গোয়েন্দা বিভাগ টিপ পায় যে সেখানে বেশ কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। আজকে ভোর 7টা থেকে 9টা পর্যন্ত চলে অপারেশন কেল্লার। মঙ্গলবার কাক ভোরে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। গোটা জঙ্গল ঘিরে ফেলে সিআরপিএফ। এর মধ্যেই নির্জনতা ভেদ করে কান ফাটানো গুলির আওয়াজ। শেষ করা হয় লস্কর ই তৈবারের 3 জঙ্গিকে, যাদের নাম এহসান উল হক, আদনান সাফি, শহীদ আহমেদ কুট্টে। পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল এই শহীদ কুট্টে। কয়েক মাস ধরেই ভারতীয় সংস্থার নজরে ছিলেন তিনি। সূত্রের খবর, নিহত জঙ্গিদের থেকে AK-47, 10টি ম্যাগাজিন, 3টি হ্যান্ড গ্রেনেড, 2টি স্যাটেলাইট ফোন, 3টি বুলেট প্রুফ জ্যাকেট এবং একাধিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। ইন্ডিগো বিমানে বোমা রাখার দাবি জানিয়ে ফোন। এই নিয়ে চলতি মাসে 2বার বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এলো। গত 6 মে মুম্বাই বিমানবন্দরে একই ফোন আসে। সেই উড়ো ফোনে দাবি করা হয় চণ্ডীগড় থেকে আসা ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E5227 নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। দুপুর 1:30টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমানটি ছাড়ার কথা ছিল। মুম্বাইয়ে পৌঁছানোর সময় বিকেল 4:20-তে। বিমানবন্দরে এক কর্তার কথায়, যাত্রীরা বিমানে ওঠার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিমানবন্দরে ফোন করে বোমা থাকার কথা জানান। সঙ্গে সঙ্গে ওই বিমানে থাকা 195 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন অংশে নিয়ে যাওয়া হয়। পরে তার মধ্যে তল্লাশি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। গত শনিবার ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সেই আবহেই কলকাতা বিমানবন্দরের বোমাতঙ্কের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। গতকাল 13ই মে পাক হাই কমিশনের কর্মীকে 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ কেন্দ্রের। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তার সরকারি পদের বাইরেও কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন, তাই তাকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আধিকারিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এই সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে 24 ঘন্টার মধ্যে কূটনৈতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়াটা ভারত পাক সংঘাতের আবহে নতুন মোড় যোগ করতে পারে। জাতির উদ্দেশ্যে করা মোদির ভাষণের পর তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে স্রেফ বিরতি, অপারেশন সিন্দুরের এই অভিযান চলবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের বিরুদ্ধে। এই বার্তা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাসী দেশ এবং গোটা বিশ্বের আঙিনায় পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। যুদ্ধবিরতির পর 48 ঘন্টা ধরে একটি প্রশ্ন আর সমুদ্র হিমাচল ঘুরপাক খেয়েছে, তাহলে কি সিন্ধু জলচুক্তি কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো বন্ধ করে দেওয়া পারস্পরিক কূটনৈতিক সম্পর্কও স্বাভাবিক হবে? উত্তর দিলেন মোদি, না, হবে না। পরবর্তী খবর, দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের অস্বাভাবিক রহস্য মৃত্যু। নিউ টাউনের আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ। মায়ের বিয়ের ঠিক
25 দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয়। পরবর্তী খবর, বড় জয় ইস্টবেঙ্গলের ছোটদের। AIFF জুনিয়র লিগে ভুনা ফুটবল ক্লাবকে 9-1 গোলে হারিয়েছে তারা। হ্যাট্রিক করেছে লাল হলুদের শিশির সরকার। গোল করা ফুটবলারদের তালিকায় রয়েছে দলের আরও 4 সদস্য। অনূর্ধ্ব 15 স্তরের এই প্রতিযোগিতা হয়েছে JRD টাটা স্টেডিয়ামে। প্রথমে গোল করে এগিয়ে যায় ভুনা ফুটবল ক্লাব। 15 মিনিটের মাথায় গোল করে তারা। সেই শুরু সেই শেষ। তারপর থেকে গোটা ম্যাচে দাপট দেখায় ইস্টবেঙ্গল। 19 মিনিটের মাথায় সমতা ফেরায় দীপক মণ্ডল। 23 ও 28 মিনিটের মাথায় জোড়া গোল করে শিশির এবং বিরতিতে 6-1 গোলে এগিয়েছিল লাল হলুদ দল। পরবর্তী খবর, গতকাল নাসার পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। একটি বিশাল উল্কাপিণ্ড যার আকার 30 তলা উঁচু একটি বাড়ির সমান আজ 14ই মে বিকেল 4:09 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম তারিখে পৃথিবীর কাছাকাছি আছড়ে পড়তে পারে। এই উল্কাপিণ্ডটির নাম 2025 DT50। এটি প্রায় 100 মিটার অর্থাৎ 330 ফুট চওড়া। যদি এটি পৃথিবীর সাথে ধাক্কা খায় তবে এটি একটি পুরো শহরকে ধ্বংস করতে পারে। যদিও এটি 6.1 মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে, কিন্তু মহাজাগতিক ঘটনা অপ্রত্যাশিত, তাই বিজ্ঞানীরা এটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। 2025 DT50 সম্পর্কে আমরা যা যা জানতে পারি সেগুলি হলো, এটি একটি অ্যাপোলো টাইপ নিয়ার আর্থ অবজেক্ট NEO। এটি প্রায় ঘন্টায় 23,025 কিলোমিটার বেগে ভ্রমণ করছে। এটি পোটেনশিয়ালি হ্যাজার্ডাস হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, তবে নাসার বিপদসীমা অর্থাৎ 460 ফুটের থেকে বেশি এবং 7.5 মিলিয়ন কিমির কাছাকাছি থেকে এটি খুব সামান্যই দূরে। অন্যান্য গ্রহের সামান্য আকর্ষণ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর সাথে সংঘর্ষের কারণে এর পথ ভবিষ্যতে পরিবর্তন হতেও পারে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এরকম আরও চটজলদি খবর পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা উৎসাহই আমাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্যে।